হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমাদের গ্রামের লাস্ট ভিডিও। তার কারণ হচ্ছে আমরা আজকে চলে আসবো কলকাতায়। ঘুম থেকে উঠে দেখছি যে সব শাকসবজি প্রিপেয়ার হচ্ছে, এগুলো সব নিয়ে আসতে হবে নাকি কলকাতায়। পেঁপে আছে, লাউ শাক আছে, ধনেপাতা আছে, এখানে কিছু ঢ্যাঁড়স আছে, কুঁদরি আছে। তো বেশি কিছু নিয়ে আসা যাবে না, সেই জন্য আমি একটু অতসীকে বকাবকি করে দিলাম যে কম করে নাও। সকাল সকাল ব্রেকফাস্টে গরম গরম পেঁয়াজি ভেজেছে। এই পেঁয়াজিটা খুব সুন্দর লাগে খেতে আর কি। আর আমাদের গ্রামে যে বাড়িতে বাতাবি লেবুর গাছ আছে, যেটা আগের ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে একটা বড় সাইজের বাতাবি লেবু নাকি আমাকে নিয়ে আসতে হবে। তো আমি ভাইকে বললাম যে সব থেকে যেটা মাঝারি বা ছোটো সাইজের সেটাই দিতে। সব লেবুই মিষ্টি। তো এটা যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে বাতাবি লেবু পাড়ার একটা অভিনব কায়দা। উপর থেকে যদি এমনি দা দিয়ে কেটে নেওয়া হয়, দুম করে মাটিতে পড়ে যাওয়ার হাই চান্সেস থাকে, তখন তেতো হয়ে যায় আর কি। সেই জন্য একটা বাঁশের ডোগায় একটা লাইলনের ব্যাগ বেঁধে দেওয়া হয়েছে, তারপর একটা বাতাবি লেবু সেটা ব্যাগের মধ্যে ভরে নেওয়া হয়েছে, তারপরে লাস্টে দা দিয়ে কেটে দেওয়া হলো, যাতে বাতাবি লেবুটা একদম ব্যাগের ভেতরেই পড়ে, মাটিতে না পড়ে। যাই হোক, একটা বাতাবি লেবু কাটতে গিয়ে আরও একখানা বাতাবি লেবু ছোট্ট করে মাটিতে পড়ে গেছে। এই যে এটা একদম কাঁচা, এটা আর খাওয়া যাবে না। তো এইটা হচ্ছে আমাকে বাড়িতে নিয়ে আসতে হবে, মোটামুটি একটা মিডিয়াম সাইজের বাতাবি লেবু। বাঁশ জঙ্গলে খুব সুন্দর পাখির আওয়াজ শুনলাম। আমি একটু মাঠের দিকে বেরিয়েছি, ফিরে যাওয়ার আগে একটু লাস্ট 10-15 মিনিট একটু ঘুরে নিই। এখানে একটা পাখি বসেছে ধান ক্ষেতের মাঝখানে। এই ধান ক্ষেতের ভেতরে যে পোকা টোকাগুলো থাকে সেগুলো বেছে বেছে খাচ্ছে। তা আমি একটু দূর থেকে জুম করেই তুলেছি, কারণ কাছে গেলে উড়ে চলে যেতে পারে, সেই জন্য আমি দূর থেকে দেখছি, আমাকেও পাখিটা দেখছে আর কি। আমি তো টার্গেট নিয়ে আছি যে পাখিটা কি করে সেটা দেখার জন্য। বেশ হালকা হালকা রোদ পড়েছে পাখিটার গায়ে, আর দেখছি যে কি করছে আর কি। দেখি এদিক ওদিক করে মুখ নাড়াচ্ছে, তারপরে আমাকে অনেকক্ষণ দেখার পরে বিরক্ত হয়ে একদম ওই ধান ক্ষেতের ভেতরে ঢুকে গেল। এই যে ঢুকে যাচ্ছে, ওকে বোঝাই যাবে না যে ভেতরে একটা পাখি আছে। তো বেশ সুন্দর লাগলো এই জিনিসটা দেখে। তারপরে আমি একটু ক্যামেরাটা ঘোরালাম উল্টো পাশে, রাস্তার উল্টো পাশে। এখানে দেখছি যে অনেক শাপলা ফুল ফুটেছে। শাপলা শালু কি বলে জানি না, মোটামুটি আমি তো শাপলাই বলি। এই জলাটার মধ্যে অনেকগুলো শাপলা ফুল ফুটেছে, আর তার উপরে যে দিনের আলোটা যে রিফ্লেক্ট করেছে, খুব সুন্দর চকচক করছে আর কি। আজকে দধি, সেজন্য আমি রাস্তায় বেরিয়েছি বটে, কিন্তু প্রচুর বাইক সাইকেল এগুলো সব যাচ্ছে রাসমেলা দেখার জন্য। আর আজকে যেহেতু ঠাকুর বেরোবেন, আজকে রাস্তাঘাট খুব বিজি থাকবে। এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে ঝিঙে গাছ। আমরা বাজার থেকে যে ঝিঙে কিনি, সেই ঝিঙে একদম লাইভ চোখের সামনে হয়েছে। ছোট ছোট ঝিঙে হয়েছে, আর ভেতরের দিকে বেশ কয়েকটা মাঝারি সাইজের ঝিঙেও হয়েছে। ঝিঙে গাছ এরকম লতানো, একদম রাস্তার সাইডে যাদের ধান ক্ষেত, তারা একটা ছোট্ট হালকা মাচা মতন বানিয়ে গাছ লাগিয়েছে। আর যেহেতু লতানো গাছ, এর জন্য এরকম প্লাস্টিকের জালি দিয়ে দিয়েছে যাতে গাছটা বেড়ে উঠতে পারে। ছোট ছোট প্রচুর ঝিঙে হয়েছে, আর অনেক ফুলও হয়েছে। আমি বেশ জুম করে ঝিঙেগুলো দেখছি, এই ঝিঙেটা বেশ বেশ বড় মাপের হয়ে গেছে আর কি। ভিডিওগুলো একটু সাবধানে তুলতে হচ্ছে, তার কারণ এইসব ঝোপ জঙ্গলের মধ্যে বিছুটি পাতার গাছও আছে। আমি সেটা আগে জানতাম না, অথচের কাছ থেকে জেনেছি। আর বিছুটি পাতাগুলো চিনেও নিয়েছি, সেজন্য আমি একটু সাবধান থেকে দূর থেকে করছি ভিডিওগুলো। আর এইখানে একটি বড় ঢ্যাঁড়স গাছ হয়েছে, সুন্দর ঢ্যাঁড়স ফুলও হয়েছে। ঢ্যাঁড়স ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, একটা বেশ হলদে কালারের, বেশ ব্রাইট কালারের আর কি ফুল। আর এখানে বেশ অনেকগুলো ঢ্যাঁড়স গাছ হয়েছে পাশাপাশি, আর বেশ কিছু ঢ্যাঁড়সও হয়েছে। এখানে দেখছো যে বড় বড় ঢ্যাঁড়স হয়েছে, যেটা ছোটো নুপু প্রত্যেক দিনই খায়, ওকরে ফ্রাই, সেই ওকরে হয়েছে। এখানে যে ঢ্যাঁড়স গাছগুলো হয়েছে, এগুলো বিজনেসের জন্য নয়, এগুলো বাড়িতে খাওয়ার জন্য। এইগুলো বেশ কয়েকটা ছোট ছোট গাছ হয়েছে, বেশি হয়নি। যেগুলো ঢ্যাঁড়স গাছ মানে ক্ষেতের মধ্যে হয়, সেইগুলো পুরো বিজনেসের জন্য করা হয়। যেহেতু শীতকাল, সেজন্য আশেপাশে প্রচুর শাক টাকও লাগানো হয়েছে। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখছিলাম যে মূলো গাছ লাগানো হয়েছে শীতকালে। আর এখানে দেখছি ছোট ছোট লঙ্কা গাছ হয়েছে, এখানে বেশ কিছু লঙ্কাও দেখতে পাচ্ছি হয়েছে। লঙ্কাগুলো খুব ঝাল, এখানকার গ্রামের ধানি লঙ্কা আর কি। তো এইসব দেখার পরে আমি একবার বাড়ি ফিরছি, তার কারণ আমাকে চান খাওয়া করে তৈরি হতে হবে।
গ্রামের সুন্দর ঢালাই করা রাস্তা, সাইডে দেখছো যে প্রচুর গরু শুয়ে আছে। বাড়ি ফিরে চান খাওয়া করে বেরোতে একটু দেরি হয়ে গেল, তবে আমাদের বাড়ি ফেরার টাইমিং একদম ফিক্স। তো আমরা বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ছোট নুপু আমার পাশে বসেছে, ও খুব এক্সাইটেড যে বাড়ি ফিরবে। এবারে একদম হাতে কম সময় থাকার জন্য বেশি দিন থাকা গেল না, বেশি দিন ঘোরাও গেল না। অন্যান্যবার যখন আসা হতো তখন 2-4 দিন থাকা যেত, এদিক ওদিক অনেক ঘোরাফেরা করা যেত, আর আশেপাশে গ্রাম আছে সেগুলো ঘুরে দেখা হতো। যাই হোক, আমরা বসে পড়েছি বাসে, মোটামুটি 5-6 ঘন্টা টাইম লাগবে। তো আমরা কমফোর্টেবলভাবে বসেছি। ছোটো নুপু একটু রাস্তায় ঘুমিয়ে নেওয়ার প্ল্যান করছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাস্তায় মারাত্মক জ্যাম। রাস পূর্ণিমার উপলক্ষে একটি খুব ফেমাস মন্দির আছে এখানে, সেখানে লোকজন খাওয়ানো হচ্ছে। প্রচুর পুলিশ দিয়েছে লোক কন্ট্রোল করার জন্য, কিন্তু স্টিল পুরো হাইওয়ে একদম জ্যাম হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা চুপচাপ একটা জায়গায় বসে থাকার পরে আস্তে আস্তে বাস এগোলো। তারপরে এইটি হচ্ছে মন্দিরটি, নাচিন্দা মন্দির। এই মন্দিরের খুব জাগ্রত মা আছে। এইখানেই রাস মেলা হচ্ছে, আর এখানে মন্দিরের যে চত্বর আছে সেখানে লোকজনকে খাওয়ানো হচ্ছে, প্লাস অনুষ্ঠান এগুলো তো হচ্ছেই, বাউল গান টাউন গানের অনুষ্ঠান রাতে হচ্ছে। তো মোটামুটি একটা জমজমাট ব্যাপার। যাই হোক, আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা দেরি হয়ে গেল। আর আমরা যখন কোনা এক্সপ্রেসওয়ের কাছাকাছি এলাম তখন দেখলাম যে এখানে একটি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখানে অ্যাম্বুলেন্স এসছে, আমরা দেখে খুব মানে একটু থতমত খেয়ে গেলাম। বাসটা দাঁড়িয়ে একটুখানি ওয়েট করলো, তারপরে কোনা এক্সপ্রেস দিয়ে আমরা একদম সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে একদম বাড়ি চলে এলাম। তো জার্নিটা একটু আজকে হেকটিক হয়ে গেছে, 2 ঘন্টার মতন যেহেতু জ্যাম ছিল। এখানে কিছু আমাদের করার নেই, যত রাস্তায় যত গাড়ি ছিল সবাই জ্যামে পুরো স্টার্ট হয়ে গেছিলো। বাড়ি আসার পরে আমরা সব ফ্রেশ হয়ে নিলাম, তারপরে যে জিনিসপত্রগুলো এনেছিলাম গ্রাম থেকে সেগুলো একটু ঢেলে দিলাম, কারণ এগুলো একটু শুকিয়ে গেলে ফ্রিজের মধ্যে ঢোকাতে হবে। একটা বড় ওল কখন ঢুকিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে আমি জানি না। তো অনেকগুলো পেঁপে আনা হয়েছে, বাতাবি লেবু আনা হয়েছে যেটা তোমাদের দেখালাম, আর কিছু শাকসবজি আনা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।